অপহরণের লোমহর্ষক বর্ণনা দিলেন মুফতি মহিবুল্লাহ। বুধবার মহিবুল্লাহকে গাজীপুর থেকে অপহরণের পর বৃহস্পতিবার তাকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় পঞ্চগড় সদর উপজেলা থেকে। কিন্তু মাঝখানের এই সময়টুকুতে কি ঘটেছিল তার সাথে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে বিটিসিএল টি&টি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে। 23 অক্টোবর ভোরে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ওনাকে নিয়ে আসেন হচ্ছে স্থানীয় একজন ইমাম আর কি। তা যিনি নিয়ে আসছেন আর কি, ওনার ভাষ্য হচ্ছে যে ওনাকে পাওয়া গেছে হচ্ছে পঞ্চগড় জেলার সদর উপজেলার হেলিপ্যাড নামক একটা জায়গাতে উনি পড়েছিলেন। ওখান থেকে আমাদের হাসপাতালে নিয়ে আসেন। উনি যখন এখানে আসেন তখন একটু কনফিউশন স্টেটে ছিলেন। পরবর্তীতে আমরা তাকে চিকিৎসা দেই, ভর্তি করার পরে চিকিৎসা দেওয়ার পরে উনি পরবর্তীতে ওনার পরিচয় বলতে পারেন যে ওনার নাম হলো আলহাজ মহিবুল্লাহ। ওনার বাড়ি হচ্ছে টঙ্গীতে। উনি টঙ্গী বিটিসিএল জামে মসজিদের উনি খতিব। তো ওনার ভাষ্য অনুযায়ী আমরা জানতে পারি যে উনি ওখানে গতকাল সকালবেলা ফজরের নামাজ পরে উনি যখন হাঁটাহাঁটি করছিলেন, ওই টাইমে একটা অ্যাম্বুলেন্সে করে 4 থেকে 5 জন লোক ওনাকে একটা অ্যাম্বুলেন্সে উঠাইয়া নিয়ে যায়। কোথায় নিয়ে যায় উনি বলতে পারেন না, ওনার মুখে কিছু একটা দেয়, আর চোখ বন্ধ রাখে। পরবর্তীতে আজকে সকালবেলা উনি আমাদের হাসপাতালে ইমার্জেন্সিতে উনি আসেন আর কি। তো আমরা ওনাকে যখন চিকিৎসা দেওয়ার পরে উনি যখন কথা বলতে পারলেন, ওনার কাছ থেকে আমরা জানতে পারি যে ওনার বাড়ি হচ্ছে টঙ্গী। উনি শারীরিকভাবে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওনার আগে থেকে ওনার ডায়াবেটিস পেশেন্ট। ওনার একটা কিডনির একটা অপারেশন হয়ে গেছে, ওনার কিডনিতে পাথর ছিল, তার একটা অপারেশনের একটা করা আছে, এবং ওনার মাথার পেছনের দিকে একটা টিউমার ছিল, সেটারও অপারেশন করা আছে। উনি এগুলোর ওষুধ খান। তো এখন বাজে হচ্ছে গিয়ে 2টা। তো এখন আমরা যেটা দেখলাম উনি ভালো আছেন এবং আমরা মনে করছি যে উনি এই মুহূর্তে আশঙ্কামুক্ত। কে বা কারা তাকে অপহরণ করেছে এই বিষয়ে আমরা সকল ইসলামী আন্দোলনের এবং জামাত ইসলামের জেলা আমির হিসেবে আমি নিজেও উপস্থিত থেকে প্রশাসনকে আমরা দাবি জানিয়েছি অচিরেই তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করেছি। উদ্ধারের পর সাংবাদিকদের কাছে নিজের অপহরণের লোমহর্ষক বর্ণনা দেন মুফতি মহিবুল্লাহ। তিনি জানান, গত 22 অক্টোবর ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে করে 5 জন ব্যক্তি এসে তার মুখ চেপে ধরে গাড়িতে তুলে নেয়। পরে তাকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালায়। প্রায় 11 মাস ধরিয়া অনেকগুলি চিঠি দিছে বেনামি, আমার হুমকি দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এরকম বলার জন্য এই অখণ্ড ভারত ইসকন এর পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য, বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য, আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই, এগুলি মিম্বরে বসে তুই বলবি। 21 তারিখের চিঠি, এটার মধ্যে লেখছে কোরআন পাঠ করতে পারবি না, আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ মুখে বলতে পারবি না। এই 7টার দিকে হাঁটতে বাইরে ছিলাম, এরপরে এইরকম একটা গাড়ি আসা মুখে কি জানি ধরছে, আর পিছিয়ে দিয়া আমার অপারেশনের জায়গায়, ব্রেন টিউমার অপারেশনের জায়গায় জোরে 2-3টা থাপ্পড় দেওয়ার পরে আর বলতে পারি না কি হয়েছে অবস্থা।
খালি এইটুকু অনুভব করছি যে মানে জানি কই নেয় এইরকম। তারপরে এইখানে কতক্ষণে আসছে কইতে পারি না। আমার মোবাইলটা কোন সময় লয়ে গেছে তাও কইতে পারি না। আমার টাকা পয়সা হাঁটতে পারিছি তেমন বেশি ছিল না, 1-1.5 হাজার টাকা ছিল পকেটে। এরপরে এখানে আসার পর আমারে অনুভব করতেছি যে পানির কাঁচের বোতলে পানি ভরিয়া এরপরে আমার 2 উরু 2 হাতের ডেনা অনেক মারছে। তারপরে আমার কোমরে অনেক পাড়াইছে, আমারে উলঙ্গ করিয়া ফেলাইছে, আমার মাথায় অনেক জোরে জোরে থাপড় দিছে। এ বিষয়ে পঞ্চগড় ইসলামী আন্দোলনের সহসভাপতি কারি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মুফতি মহিবুল্লাহকে বিবস্ত্র অবস্থায় গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। কিছু ব্যক্তি তেনাকে দেখতে পায়, তিনি উলঙ্গ অবস্থা থাকলেও তেনার শরীরে শুধু পায়জামার উপরে কাপড়টা ছিল। তারপর কিছুক্ষণ পরেই বিভিন্নভাবে তেনাকে প্রশাসনের মাধ্যমে ফায়ার সার্ভিস এবং 999 কথা বলে তেনাকে হসপিটালে নিয়ে আসা হয়। এছাড়া পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, ভোরে 999 ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজন বয়স্ক মানুষকে শিকলবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সদর থানাধীন হেলপেড এলাকায় একজন বয়স্ক মানুষকে বেঁধে রাখা অবস্থার সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ সেখানে যায়, গিয়ে সেখান থেকে ওনাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পরে আমরা জানতে পারি টঙ্গী গাজীপুর থেকে উনি ফজর নামাজ পড়ে উনি সেখান থেকে যখন হাঁটতেছিলেন, ফজর নামাজ পড়ে মর্নিং ওয়াক করতেছিলেন, তখন ওনাকে একটা অ্যাম্বুলেন্স করে ওনাকে অপরাধী করে নিয়ে আসে। সেভাবে সারাদিন ছিলেন, সারা রাত ছিলেন। পরে আজকে সকালে এখানে ওনাকে পাওয়া। উনি এখন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। কথা বলেছি অলরেডি এই বিষয়ে টঙ্গী থানায় জিডি হয়েছে। ওনার আত্মীয় স্বজন আসতেছে নেওয়ার জন্য, টঙ্গী থানা পুলিশ আসতেছে, ওনার এখান থেকে নিয়ে এটা যেহেতু জিডি হয়েছে, টঙ্গী থানা পুলিশ তদন্ত করছে। টঙ্গী থানায় তার পরিবারের করা সাধারণ ডায়েরিতে জানা যায়, প্রায় 5 মাস আগে জুমার নামাজে ইসকন বিরোধী বক্তব্য দেন মুফতি মহিবুল্লাহ। এরপর থেকেই তার ঠিকানায় ইসকনের বরাত দিয়ে একের পর এক হুমকিমূলক চিঠি পৌঁছায়। এমনকি তাকে কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মুফতি মহিবুল্লাহ। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মুফতি মহিবুল্লাহ, কিন্তু তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন। এছাড়া পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। শিহাব ইসলাম, ATN নিউজ।